পছন্দ করেন না, অকৃতজ্ঞদেরকে পছন্দ করেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত মর্মান্তিক ঘটনার সাক্ষী। তোমরা যখন মাইক খাইতা তখন সাংবাদিকরা ঢাল হয়ে তোমাদেরকে বাঁচায়, তারপরে তোমাদের ক্যাম্পাস থেকে বের করে দিত ছাত্রদলকে। সেই সাংবাদিকদেরকে গতকালকে তারা 20 জনকে পিটাইছে। কতটা অমানুষ, কতটা স্পর্ধা তাদের মধ্যে আছে। আমরা ধৈর্য ধারণ করছি। ক্যাম্পাসে এখন গ্যাঞ্জাম করলে ইসলামী ছাত্র শিবির পারে না গ্যাঞ্জাম করতে, আমাদের গায়ে শক্তি নাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা কি খাই না নাকি? কিন্তু কিছু বলতেছি না, এটা আমাদের দুর্বলতা মনে করতেছে তারা। আমরা তাদের বলছি সাবধান হও। পেস বল যখন করতে হয় তখন একটু রান আপ বেশি দূর নিতে হয়, একটু পেছনে আগে। আর জায়গায় দাঁড়ায় বল যে করে বলে বেশি জোর হয়, এই জন্য রান আপ নিতে একটু পিছনে যাচ্ছি আমরা। যদি এর মধ্যে থেমে যাও তাহলে তো ভদ্র থাকতে পারবো না। আর যদি মাত্রাতিরিক্ত করে ফেলো, অতিরঞ্জিত কোনো কিছুই মানুষ সহ্য করবে না। প্রত্যেকটা ক্যাম্পাসে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে, কোনো কিছু সৃষ্টি করার কোনো দক্ষতা তাদের নাই। ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পরে ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবির কোনো সাধারণ শিক্ষার্থীর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি। আমরা ক্ষমতায় আছি, ছাত্র সংসদে জিতে গেছি, পাওয়ার খাটানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিচ্ছু ইসলামী ছাত্র শিবির বরদাস্ত করে। ক্যাম্পাসে মাদকের অভয়ারণ্য ছিল, ইসলামী ছাত্র শিবির সেগুলো বন্ধ করে দিয়েছে। ছাত্রদের শিক্ষার্থীদের অধিকার এখানে প্রতিষ্ঠা করার জন্য গণরুম, গেস্ট রুম, নেতার রুমের ভিতরে থেকে দিনের পর দিন নেতার পেছনে পা চাটতে হইতো। শিক্ষার্থীদের বলে দিছি, তোমাদের ক্যাম্পাস তোমরা আত্মমর্যাদা নিয়ে বাঁচবা, ইসলামী ছাত্র শিবির তোমাদের সেই মর্যাদা ফেরত দিতে বদ্ধপরিকর। ক্যাম্পাসগুলোতে গণরুম, গেস্ট রুম সব ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরে আমরা আবার দেখলাম বিশ্ববিদ্যালয়ে আদু ভাই 36 জনকে হলে সিট দিছে বিশেষ বিবেচনায়। কাদেরকে দিছে? যাদের মেয়ে আছে বিয়ে হওয়ার উপযোগী, ছেলে আছে বড় হয়ে গেছে, তারা নাকি এখনো ছাত্র। যুব দলের কেন্দ্রীয় নেতা সে হচ্ছে ছাত্র, বিশেষ বিবেচনায় হলে সিট পায়। যারা হলে সিট দিছে ওই সিট দিয়া প্রভোস্টের চাইতেও ওই ছাত্রদের বয়স বেশি। উপরে উপরে দেখাচ্ছে আমরা খুব ফিটফাট আছি, অর্থনৈতিক অবস্থা তলে তলে একবারে বেহাত দশা বানায় ফেলছে তারা। এরকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তারা যে এই কাজগুলো ক্যাম্পাস অস্থিতিশীল করছে তা আমরা বুঝি না। গণভোটের রায় তোমরা মানো নাই, জনগণকে সেখান থেকে দৃষ্টি ফিরাইতে চাও। তোমরা গুম অধ্যাদেশ বাতিল করে দিছো, এটা আমরা বুঝি না। তোমরা কাদের ইন্ধনে কি করছো? মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিচ্ছ, তোমরা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ মানে সংশোধন করে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছো। এই অপকর্মগুলো ঢাকার জন্য তারা আসলে এই কাজগুলো করতেছে, ক্যাম্পাস উত্তপ্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের বন্ধুদের কাছে আহ্বান জানাই, ক্যাম্পাসগুলোতে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ যে স্টাইলের রাজনীতি করছে তা তাদের জন্য বুমেরাং হয়েছে এবং তাদেরকে বাংলাদেশ ছেড়ে পালাইতে হয়েছে। সুতরাং তোমরা যদি সেই রাস্তায় যাও তো সময়ের অপেক্ষা করো। সময়ের 1 পর, অসময়ের 10 পর। সময় অনুযায়ী এমন শিকার মানে এমন অবস্থায় পড়বা যা সামাল দেওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।